প্রিয় দর্শক বন্ধু, আজ চলেছি দেবলিয়া পার্ক, গির অরণ্যের একটা অংশ। সম্পূর্ণ ভিডিওটি হবে ইনফরমেটিভ। আপনারা সম্পূর্ণটা দেখবেন, তাহলে অনেক বেশি ইনফরমেশান পেয়ে যাবেন। যারা আসতে পারবেন তারা তো ইনফরমেশানটা অনেকটা কাজে লাগবে, যারা আসতে পারবেন না তাদের জন্য রইল আমার এই নিবেদন। চলুন এখন জানা যাক গির অরণ্য। এই হলো জিপ সাফারি, দেখছেন জিপগুলো বেরিয়ে যাচ্ছে। আমি এবার ট্রিপে করছি বাস সাফারি। এখানে একটা ডিফারেন্স আছে, পুরোটাই জঙ্গল, দেখছেন জঙ্গল শুধু নয়, সিংহের থাকার উপযুক্ত জায়গা হলো। আর এই গির অরণ্য হলো সিংহের জন্য খুব বিখ্যাত। সুতরাং বিখ্যাত জায়গা কিছুটা অংশ দেখছেন পুড়িয়ে দেওয়া হচ্ছে, সম্ভবত কোনো নতুন প্ল্যানিং আছে বা প্রজেক্ট তৈরি করছে এরা এখানে জঙ্গলের মধ্যে, যেখানে জঙ্গলের রাস্তাটা আর একটু প্রসারণ করা হবে যাতে কমিউনিকেশন হিসাবেও ট্রিট করতে পারে, বা আরও অনেক কিছু আমার ঠিক জানা নেই। তা দেখছি এরকম করেছে। আমরা এই ট্রিপে অনেক সুন্দর সুন্দর কয়েকটা পশু পাখি দেখব বা জীবজন্তু দেখব। আর আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এই জিপ সাফারি করতে গেলে কত খরচ। আমি বাসে করে ট্রিপ করছি, দেখুন 18 থেকে 19 জন এক একটা বাসে এরকম বসার জায়গা আছে, যেটাকে প্রি বুক হতে পারে বা বর্তমানে আপনি গিয়ে ওখানে বুক করতে পারেন। এক একজন লোকের মানে পার্সনের জন্য 250 থেকে 300 টাকা এরকম পড়তে পারে, ডিপেন্ড অন টাইম। আর যদি আপনি জিপ সাফারি করেন সেখানে 3400 থেকে 4500 মতো এক একটা জিপে পড়বে। আর আরেকটা ইনফরমেশান দেখি, যারা ফরেনার তাদের জন্য এই যে জিপ দেখুন সামনে দুখানা জিপ পড়েছে। জিপ যদি একটু স্লো যায়, তো যারা জিপ সাফারি করবেন যারা ফরেনার তাদের জন্য 15,000 থেকে 19,000 টাকার মধ্যে প্রায় 6 পার্সন মতো আপনারা একটা জিপে বসতে পারবেন, প্রায় 3 ঘন্টা মতো ঘোরাবে। আর বাস সাফারিতে একটু কম, বাস সাফারি 200 থেকে 250, আর ঘোরাবে একটু তুলনায় কম। বাস একটু স্পিডে যাবে কারণ অনেক লোক একসঙ্গে নিয়ে যাবে, ওদের একটা নির্দিষ্ট টাইম মেনটেন আছে। তো যেতে যেতে আমরা দেখব বিভিন্ন জীবজন্তু দেখব, তার মধ্যে বিশেষ করে এখানে যে বিখ্যাত নীলগাই, কৃষ্ণসার হরিণ। এই দূর থেকে একটা আমরা নীলগাই দেখা পাচ্ছি, এটা অনেকটা দাঁড়ান, অন্ধকারে তো ভালো বোঝা যাচ্ছে না, আমি একবার একটু ভালো করে আপনাদেরকে দেখাই। এই দেখুন নীলগাই, এই নীলগাই আমরা দেখতে চলেছি। এখানে আরও অনেক কিছু, কৃষ্ণসার হরিণ আছে, সিংহের জন্য বিখ্যাত। সোমনাথ থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে এখানে আসতে। তো আমরা এসেছি, এখানে দর্শন করছি। আর কোথাও কোথাও জিপ দাঁড়িয়ে গেছে বা ওদের পশু পাখির করিডোর হিসাবেও বিখ্যাত জায়গা। সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছি, অনেক সুন্দর দৃশ্য এবং অসাধারণ। সাধারণত আমরা চিড়িয়াখানায় গেলে এত সুন্দর দেখতে পারি না। ভারতের বিখ্যাত গির অরণ্য, যা সিংহের জন্য প্রসিদ্ধ। চলুন, সামনে একটা সিংহ বসে আছে, একবার দেখাই আপনাদেরকে। অনেক দূর থেকে দেখাবো, বুঝতে পারবেন কি জানি না। এই দূরে আমরা দূর থেকে দেখছি, কাছাকাছি যাব। সিংহ খুব বিখ্যাত, এই যে শুয়ে আছে দেখছেন, দেখুন অনেক দূর থেকে ফটো তুলছি, বুঝতে পারছেন কি।